বাংলাদেশের প্রান্ত হতে সালাম জানাই হে রসূল। বাংলাদেশের প্রান্ত হতে সালাম জানাই হে রসূল। আমার কণ্ঠে কণ্ঠ মিলাই, আমার কণ্ঠে কণ্ঠ মিলাই তোমার আশিকে কুল, তোমার আশিকে কুল হে রসূল। বাংলাদেশের প্রান্ত হতে সালাম জানাই হে রসূল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূলিনা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ও তারিফ সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাক দরবারে, যে আল্লাহ তাআলা আমাদেরকে দাসগ্রাম মাদিনাতুল উলুম হাফেজিয়া ও নুরানি মাদ্রাসার উদ্যোগে বিরাট তাফসীরুল কোরআন মাহফিলে কিছু বলার এবং কিছু শোনার জন্য যে আল্লাহ তাআলা তৌফিক দান করলেন, আমরা সেই মহান মনিবের শুকরিয়া আদায় করি। জবান খুলে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দরুদ সালাম বর্ষিত হোক আমাদের পেয়ারা রসুলের উপরে। আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মুসলমানগণ, আল্লাহ তাআলা আমাদের এই দুনিয়াতে প্রেরণ করছেন তার ইবাদতের জন্য, তাই কি না? সংক্ষিপ্ত সময় সে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্যই আমরা এই দুনিয়াতে এসেছি। আচ্ছা, সত্যি করে বলেন তো, আমরা কি আল্লাহর ইবাদত করি? বলেন। আমরা মুসলমান দাবি করি, কিন্তু যথার্থভাবে আল্লাহর যে হুকুম দিয়েছেন সে হুকুম মাফিক আমরা কি আল্লাহর বন্দেগী করতে পারি? আল্লাহর দাসত্ব করতে পারি? করতে পারি না। কেন? আমাদের ভেতরে ইমানি চেতনা নাই, তাই কি না? ইমানের চেতনা নাই। আল্লাহর প্রতি পূর্ণ ভালোবাসা, আল্লাহর প্রতি পূর্ণ আস্থা আমরা রাখতে পারছি না। রসুলের প্রতি আমাদের ভালোবাসা নাই। কেন? রসুলের প্রতি আমরা পূর্ণ আস্থা, পূর্ণ ভালোবাসা রাখতে পারছি না বিধায় আজ আমরা আল্লাহর ইবাদত করতে পারছি না, আর রসুলের অনুসরণও করতে পারছি না। সুতরাং আমরা অন্যের সমালোচনা না করে আগে নিজের সমালোচনা করা দরকার। আমরা মুসলমান হইছি, কত নাম্বারের মুসলমান, এটা জাস্টিফাই করার দরকার আছে না নাই? বলেন। আগে নিজে ইসলাহ হই, সংশোধন হই। আমি যদি খাঁটি মুমিন হতে, ইমানদার হতে পারি, খাঁটি মুসলমান হতে পারি, আমি আশা করি আর 10 জনকে আমরা অবশ্যই মুসলমান বানাতে পারবো। কথা বলেন ঠিক কিনা? একটা ভাঙ্গা বন্দুক দিয়ে কি আপনি পাখি মারতে পারবেন? জংওয়ালা অনেক দিন ধরে পড়ে আছে, এটা থেকে আপনি পাখি মারতে পারবেন? পারবেন না তো, নিজে উল্টায় আঘাত খাইবেন। এই জন্য আমি বলি আগে নিজের সংশোধন হন, তারপরে অন্যকে সংশোধন করি। এই নিজের সংশোধন যে হওয়ার কথা আমি বললাম, নিজের সংশোধন হতে হবে কার মাধ্যমে? কোরআনের মাধ্যমে। কার মাধ্যমে? কোরআনুল কারীমের মাধ্যমে। আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ দিয়ে আমরা আমাদের নিজেকে ইসলাহ করতে পারবো। কেননা আমরা মুসলমান হয়েছে। আসলে মুসলমান কয় ধরনের বলতে পারেন? মুসলমান হচ্ছে 2 ধরনের। একটা হচ্ছে বাই বর্ন মুসলিম, জন্মসূত্রে মুসলিম। আমার দাদা মুসলমান, আমার বাপ মুসলমান, এই সূত্রে আমিও মুসলমান, ঠিক কিনা? আর আরেকটা হচ্ছে কনভার্টেড মুসলিম, যারা অন্য ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করে। এই 2 ধর্মের মুসলমানদের, এই 2 শ্রেণী মুসলমানদের মধ্যে পার্থক্য কি জানেন? যারা অন্য ধর্ম থেকে ধর্মান্তরিত হয়ে মুসলমান হয়েছে, ওনারা ওনাদের বাপকে ত্যাগ করেছে, মাকে ত্যাগ করেছে, সম্পদকে ত্যাগ করেছে, জীবনের মায়া ত্যাগ করেছে, স্ত্রীকে ত্যাগ করেছে, সন্তানকে ত্যাগ করেছে। কার জন্য? কথা বলেন, কার জন্য? আল্লাহর জন্য, ইসলামের জন্য তারা
তাদের জীবনের শ্রেষ্ঠ উপার্জনগুলোকে, শ্রেষ্ঠ সম্পর্কগুলোকে এক নিমিষেই নিঃশেষ করে দিয়েছে। এখন আমি আমাদের ভাই বোন মুসলিম যারা জন্মসূত্রে মুসলমান হয়েছি, আমরা আমাদের জন্য কি ত্যাগ করতে পারলাম? কিছু করেছি? আমরা নিজেদেরকে মুসলিম দাবি করি, অথচ আল্লাহ তাআলা বলেন وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। আল্লাহ তাআলা বলতেছেন وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ। মানুষের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা বলে যে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, অবিল ইয়াউমিল আখির, এবং পরকালের প্রতি আমরা ঈমান এনেছি, অথচ আল্লাহ তাআলা বলতেছেন ওয়ামা হুম বিমুমিনিন, মূলত তারা মুমিন নয়। বলেন না নাউযুবিল্লাহ। আমরা কতটুকু ঈমানদার নিজেদেরকে একটু যাচাই না করলে তো হবে না। আজ গোটা বাংলাদেশে মুসলমানের সংখ্যা কত? প্রায় 92%, 90% মুসলমান। এত মুসলমান সংখ্যাধিক মেজরিটি% মুসলমান থাকা সত্ত্বেও বাংলাদেশে ইসলামের রাজ কেন কায়েম হলো না? আমি আপনাদেরকে বলছি কেন হলো না। কোরআন দিয়ে এই রাষ্ট্র কেন পরিচালিত হচ্ছে না? কেন আমরা আমাদের সামাজিকভাবে ইসলামগুলোকে প্রতিষ্ঠিত করতে পারছি না? এমনকি আমার ব্যক্তি জীবনেও ইসলামের অনুশীলন থেকে আমরা বিরত রেখেছি। এর কারণটা কি? কারণ ওই একটাই, আমরা ঈমান থেকেই দূরে সরে রয়েছি। শুধু মুখে দাবি করছি যে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, শুধু মুখেই দাবি করছি আমরা রাসূলকে ভালোবাসি, মূলত এগুলো ফাঁকা বলি ছাড়া আর কিছুই নয়। ঠিক কিনা বলেন? এই জন্য আমি বলি দেখেন, নিজেদেরকে ইসলাহ করতে হবে, সংশোধন করতে হবে। আমি যখন ইসলামের পথে আসব, ইসলামের পূর্ণাঙ্গ আইনগুলো মেনে চলবো, তখন আমি নিজে যেমন আল্লাহর জন্য তৈরি হয়ে যাব, আমার পরিবারকেও আল্লাহর জন্য তৈরি হতে অবশ্যই বাধ্য করব। কথা ঠিক কিনা? এই জন্য আমি বলি দেখেন, আমাদের দায়িত্ব হচ্ছে, ছোট্ট আলোচনার ভিতরে আমি বোঝাতে চাচ্ছি, আমাদের দায়িত্ব হচ্ছে আমরা নিজেরা আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখি। আসলে তো আমরা আল্লাহর প্রতি আমরা পূর্ণ আস্থা রাখতে পারছি না। আল্লাহ আছে, এটা কি বিশ্বাস হয়? কথা বলেন, বিশ্বাস হয়? আল্লাহকে দেখছেন কখনো? দেখেন নাই? আল্লাহকে বিশ্বাস করেন তো? এই না দেখে বিশ্বাস করার নামে ঈমান। আল্লাহু আকবার পড়েন। আল্লাহকে দেখি নাই, অথচ আল্লাহর প্রতি বিশ্বাস আমাদের আছে না নাই বলেন? কিন্তু আল্লাহর সঙ্গে কি আপনারা কথা বলেন? কথা বলেন নাই? আল্লাহ যে মানুষের সঙ্গে কথা বলেন, এই নজির আছে না নাই? মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখেন নাই, কিন্তু আল্লাহর সঙ্গে কথা বলেছেন। আমাদের বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সঙ্গে কথা বলেছেন কি বলেন নাই? বলেন, বলেছেন। তাহলে আল্লাহর সঙ্গে কথা বলা যায়। নবীরাও মানুষ ছিলেন, আমরাও মানুষ। নবীরা যেই পদ্ধতিতে আল্লাহর সঙ্গে কথা বলেছে, আমাদেরও উচিত সেই পদ্ধতিতে আল্লাহর সঙ্গে কথা বলা। কোন পদ্ধতি জানি কি আমরা? কোন পদ্ধতি? আল্লাহর সঙ্গে কথা বলার একটা মাধ্যম আছে। আমরা আল্লাহর সঙ্গে তো সম্পর্ক ভালো নাই আমাদের, কারণ আমরা তো আল্লাহর সঙ্গে কথা বলি না। আপনার এক বন্ধু যদি ঢাকায় থাকে, ওই বন্ধুর সঙ্গে যদি আপনি মাঝে সাঝে যোগাযোগ না করেন, ওই বন্ধু আপনাকে মনে রাখবে খুব নাকি? আর আপনিও তো ভুলে যাবেন ওই বন্ধু যদি যোগাযোগ না করে। তাহলে আমরা আল্লাহর সঙ্গে যোগাযোগ করছি না, ফলে আল্লাহর রহমত থেকে, আল্লাহর করুণা থেকে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি। প্রিয় হাজিরিন, আল্লাহর সঙ্গে কথা বলার শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে আল কোরআন। বলেন সুবহানাল্লাহ। কোরআন কার কথা? চিল্লাই বলেন, কার কথা? আল্লাহর কথা। কোরআন পড়লেই আল্লাহর সঙ্গে কথা বলা হয়, নামাজ পড়লেই আল্লাহর সঙ্গে কথা বলা হয়। কিন্তু বুকে হাত দিয়ে বলি আমরা দিনে কয়বার কোরআনুল কারীম তেলাওয়াত করি, কয় ওয়াক্ত নামাজ আদায় করি? এই যে দেখেন ব্যর্থতা আমাদের কোথায়। পেয়ারা হাজিরিন, সময় শেষ না, আমরা সংক্ষিপ্ত আলোচনার ভেতরে এইটা শিখতে পারলাম, দুনিয়াতে যদি আমরা সফল কাম হতে চাই, তাহলে আমাদের 1 নম্বর দায়িত্ব হচ্ছে নিজেকে আগে সংশোধন করে নিতে হবে ইসলামের জন্য। ইসলামের জন্য যখন আমি নিজে তৈরি হয়ে যাব, তখন আরো 10 জনকে আমি তৈরি করতে পারবো। ইসলামের জন্য যখন আমি তৈরি হয়ে যাব, গোটা পৃথিবী যদি আমার বিপক্ষে চলে যায়,
আমার সমাজ থেকে শুরু করে গোটা পৃথিবী যদি আমার বিপক্ষে চলে যায়, তারপরও আমরা আল্লাহর দিন থেকে এক চুলো পিছু পা হতে পারবো না।